যে সিড গুলো সেটা কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্ট করতে পারবে না, সো ওই আনডাইজেস্টেড ফর্মে ও স্টুল হিসাবে রিলিজ হবে এবং যেখানে যেখানে পড়বে সেখানে সেখানেই ও নতুন প্লান্ট মানে ফর্মেশন করাতে পারে ইফ দ্য কন্ডিশনস আর সুইটেবল। তো তাহলে এডিবল ফ্রুটস হিসাবে পিচ, পাম, ম্যাঙ্গো অ্যান্ড ফাইকাস। পিচ, পাম, ম্যাঙ্গো অ্যান্ড ফাইকাস। এই জায়গা থেকে কিন্তু বুঝতেই পারছি সেইগুলো সবই এক্সাম্পল বেসড। ন্যাচারালি মরফোলজি মানেই আমাদের সেগুলো মুখস্থ করতে লাগছে। আচ্ছা, তো এরপরে দেখ আমাদের হাইড্রো করি, জু করি, and the next mechanism very very important, explosive mechanism or spring mechanism or auto করি। অটো করি তো এখানে লেখ some fruits burst like a cracker with a some fruits burst like a cracker with the help of with a sudden jar, help নয়, with a sudden jar, with the result the seeds are with the result the seeds are একটু scattered. with the help of এর পর বলবে with the help of with the help নয় বললাম, with sudden jar, with the help of seeds are scattered away from the parent plant. Example, impatience, IMPATIENS, impatience, comma, geranium, 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 comma, bauhinia, PAUHINIA, bauhinia, comma, phlox, 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 comma, ruellia, 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 ব্র্যাকেটে লিখে রাখ by jaculator mechanism, by jaculator, JACULATOR, jaculator mechanism। তার মানে কোয়েশ্চেনটা কিন্তু আমাদের এই জ্যাকুলেটর মেকানিজম থেকে থাকবে। জ্যাকুলেটর মেকানিজম ইজ প্রেজেন্ট ইন, অনেকগুলো নাম দিয়ে দেবে, এই নামগুলোর মধ্যে রয়েছে। ব্যাপারটা বোঝা গেল? জ্যাকুলেটর মেকানিজমের পর কমা দে ইকব্যালিয়াম, ECBALLIUM, ইকব্যালিয়াম, ব্র্যাকেটে লিখে রাখ ফাউন্টেন মেকানিজম, ফাউন্টেন মেকানিজম, bracket complete, arbus, 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 comma, clitoria, CLITTORIA, clitoria, comma, oxalis, 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 and enteda, ENTADA, enteda। তো এই সমস্ত গাছের ক্ষেত্রেই কিন্তু অটো করি সেলফ এক্সপ্লোশন মেকানিজম এসেছিল। তো এরপরেই চলে আসছে দেখ মিরমিকো করি, মিরমিকো করি, MYRMECOCHORY। আমরা জানি মিরমিকো করি মিনস ইফ দ্য ডিসপার্সাল টেক প্লেস বাই অ্যান্ট, পিঁপড়ের মাধ্যমে যদি হয় তখন তাকে আমরা বলছি। তো এক্সাম্পল লিখে রাখ অ্যানিমন, ANEMONE, anemone, and trillium, 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 have oily covering, and carried away by ants, and carried away by ants, right? ম্যাম একটু গাছের নামটা আরেকবার একটু রিপিট করো। trillium, TRI হলো TRILLIUM, and anemone, ANEMONE,
লিখেছিস? সো এবার দেখ আমরা তো এখান থেকে প্লান্টের মেকানিজম দেখলাম, বাট এটা বাদ দিয়েও আরো একটা কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিভিন্ন প্লান্টের ক্ষেত্রে কিছু ডিফেন্স মেকানিজম আমরা দেখতে পাই। তো তাহলে সেই ডিফেন্স মেকানিজম, দ্য স্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ তাদের এক্সাম্পলস গুলো আমরা পড়বো। সো তাহলে ওখান থেকে লেখ heading কর defense mechanism in plant, defense mechanism in plant. Thorns, number 1, thorns. Example, lemon, comma, pomegranate, lemon, comma, pomegranate, comma, duranto, comma, duranto. হলো, comma, duranto. আচ্ছা, number 2, spine, number 2, spine. Example, ম্যাম বলছি agate. থর্নস আর স্পাইনস কি আলাদা জিনিস? অবশ্যই, থর্নস হচ্ছে অনেক শক্ত এবং আকারে বড় হয়, স্পাইন আকারে ছোট। হলো? আচ্ছা, তারপরে স্পাইন, এক্সাম্পল অ্যাগেভ, AGAVE, অ্যাগেভ, অ্যান্ড ইউকা, YUCCA, ইউকা। হলো? The next one, prickles, PRICKLES, prickles. Example, cell cotton, rose, cell cotton and rose. The next one, stinging hair. Please remember, এইগুলো কিন্তু কলাম ম্যাচিং এর জন্য কোয়েশ্চেন দিচ্ছে এবং এই পার্টটা থেকে আসবেই এই বছরে। স্টিঙ্গিং হেয়ার, তার এক্সাম্পলে আর্টিকা and Laportia, Artica and Laportia. The next one, glandular hair, tobacco, Boerhaavia and Jatropha, tobacco, Boerhaavia and Jatropha. The next one, stiff hair, STIFF, stiff hair. Gnaphalium, এটা স্পেলিংটা একটুখানি বলছি, GNA, জিটা সাইলেন্ট, GNAPHALIUM, Gnaphalium. The next one, latex, Ficus nerium euphorbia, Ficus nerium euphorbia. The next one, alkaloid, poppy and duranto. Poppy and duranto, DURANTA. ম্যাম বলছি ন্যাফেলিয়ামের ওই ফিচারের নামটা কি ছিল, কি হেয়ার? Stiff hair, STIFF, আমি নিয়ে নেবো, STIFF, stiff hair. হলো? আচ্ছা, ওখানে alkaloids এ আসলো poppy and duranto, right? The next one, geophilous habit, geophilous habit, geophilous habit, star mark Devi. Geophilous means, anyone? কেউ বলতে পারবে কি ঋষি? এটাই জিওফাইলাস হ্যাবিট বলতে কি বলবো ঋষি? मैम अर्थ से रिलेटेड होगा कुछ। Exactly. Actually, these plants part all remain always below the soil. So ये जो इसका जो माने stem बोलो और root बोलो, these parts actually contain food material. Storage of food take place here. So if that part are hidden in nature, so animals are not able to take that part. So তখন मतलब তাদেরকে আমরা বলছি जो फ्लावर्स होता है उसका सीड्स। seed
or root part or stem part, any Clistogamous, part. clistogamous flowers का seed. हाँ, क्लिस्टोगैमस तो वो फ्लावर है, और अगर तुम प्लांट पार्ट का अगर बोलोगे, ये जो जिंजर, ये जो पोटैटो, these are the fleshy edible part ना, but these part remain embedded in the soil, isn't it? Yes, ma'am. तो उसको एनिमल्स फूड हिसाब माने ह्यूमन को छोड़ के तो अदर एनिमल्स इंटेक नहीं कर रहा है, মানে মাটি से बाहर लाके, তো ওখানে লেক তাহলে জিঞ্জার, টার্মারিক, ওনিয়ন, কলোকেশিয়া, জিঞ্জার, টার্মারিক, ওনিয়ন, কলোকেশিয়া. The next one, mimicry. The next one, mimicry. M-I-C-R-Y, mimicry. And mimicry means না এখানে কোনো একটা পার্টিকুলার প্লান্ট অন্য কোনো প্লান্টের একটা কপি ফর্ম করেছে। এবার ধর এই একটা প্লান্ট ছিল, তো সেই প্লান্টটা এডিবল ইন নেচার, তো এখন এই একটা ইনএডিবল ফর্মের ফিচারকে গেইন করলো, দেখতে এমন একটা অন্য প্লান্টের মতো স্ট্রাকচার গেইন করেছে যাতে তখন অন্য অ্যানিমালস ওকে ফুড হিসাবে ইনটেক করবে না, তখন তাকে আমরা বলছি মিমিক্রি। এটা তোরা ক্লাস 12 এর পার্টে ওই অ্যাডাপ্টেশনের ওখানে পেয়েছিলিস, অ্যানিমালস এর ক্ষেত্রে এসেছিল, সেই যে মথের ক্ষেত্রে এসেছিল, নিশ্চয়ই মনে পড়ছে, মুলেরিয়ান মিমিক্রি মনে পড়ছে। বাট এখানে দেখ ওই মিমিক্রি প্লান্টের ক্ষেত্রেও আসছে, সো আমাদের এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ওখানে মিমিক্রির পাশে লিখে রাখ স্যানসিভিয়েরা, স্যানসিভিয়েরা। তো এবার দেখ ম্যাম বলছি অর্কিডসে যেই আমরা একটা কি সেক্সুয়াল ডিসিট একটা ছিল না রিপ্রোডাক্টিভ পার্টের মতো, সেটা কি মিমিক্রি হতে পারে? হ্যাঁ অবশ্যই, ল্যাবেলাম। তো এবার এই জায়গা থেকে দেখ আমরা চলে How যাব latex is forming defense mechanism? कौन सा? Latex हाँ हाँ, latex कैसे डिफेंस कर रहा है? लैटेक्स वो एक तो स्टिकी पार्ट फॉर्म कर रहा है, तो अगर उसको कोई भी इंसेक्ट और अदर्स कोई एनिमल्स अटैच माने खाने को लिए आ रहा है ना, तो उसको स्टिक कर लेगा, तो दैट आर नॉट एबल टू एस्केप फ्रॉम द पेरेंट प्लांट, तो अच्छा हाँ अल्टीमेटली। समझ आया। সো এবার আমরা পড়ব ফ্লোরাল ফর্মুলা এন্ড ফ্লোরাল ডায়াগ্রাম। তো দেখ এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স যদি আমরা বলি, ফ্লোরাল ফর্মুলা মিন্স দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারে যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কি না আজকে ফ্লাওয়ার যখন তুই পড়েছিলিস সেখানে তুই ফুল মানে দেখেছিলিস ফুলের ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, প্রত্যেকটা পার্টের থেকে আলাদা, প্রত্যেকটা পার্টে ওয়াইড ভ্যারাইটি অফ ভেরিয়েশনস আর দেয়ার। তো তাহলে আমি যখন একটা ফুলকে চিনবো বা জানবো, মোটামুটি ভাবে সেই ফুলটা সেই যে প্লান্ট ফ্যামিলির আন্ডারে আসছে তার ইন জেনারেল ফিচার গুলোকেই ডিনোট করবে। তো ফ্লোরাল ফর্মুলার মাধ্যমে আমরা ফুলের সেই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটাকে রিপ্রেজেন্ট করব। আর এই জায়গাতেই ফ্লোরাল ডায়াগ্রামটা কি, the diagrammatic expression of the floral formula is called floral diagram. But please remember এই যে ফ্লোরাল ফর্মুলা আর ফ্লোরাল ডায়াগ্রামের একটা লিমিটেশন রয়েছে, কি ফ্লোরাল ফর্মুলাতে সেখানে তুই শুধুমাত্র দেখতে পাবি তার টাইপ অফ মানে তার ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, তার নাম্বার বা তাদের শুধুমাত্র তারা সিনকার্পাস কন্ডিশন না ফ্রি কন্ডিশনে রয়েছে সেটাকে। কিন্তু তুই যখনই ফ্লোরাল ডায়াগ্রাম দেখতে পাবি সেখানে আমরা দেখতে পাবো অ্যাস্টিভেশন টাইপ, সেপাল বা পেটালটা কি ফর্ম করে রয়েছে সেটা ওখানে দেখতে পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু প্লাসেন্টেশন টাইপটাকেও দেখতে পাই। তাহলে ফ্লোরাল ফর্মুলা not able to express the aestivation type as well as কি বলবো প্লাসেন্টেশন টাইপ, but floral diagram denotes aestivation and this placentation type. So please write down floral formula is the symbolic representation of a flower
Floral formula is the symbolic representation of a flower, but floral diagram is the symbolic representation of flower, and it denotes floral estivation. It denotes floral estivation and placentation type. হলো? তো তাহলে দেখ, এই জায়গা থেকেই আমরা এখন চলে যাব প্রত্যেকটার ফ্লোরাল ফর্মুলার রিপ্রেজেন্টেশন। তোরা জানিসও, বাট স্টিল আমরা একবার দেখে নেব। জেনারেলি এই ফ্লোরাল ফর্মুলার ক্ষেত্রে আমরা সবথেকে প্রথম যাকে ডিনোট করব সেটা হচ্ছে এই যে ফুল, সেই ফুলের মধ্যে ব্র্যাক্ট আছে কি নেই সেটাকে সবথেকে প্রথমে আমরা ডিনোট করি। and if the flower contains bract, then it is denoted as BR. but যদি সেই ফুলটার ক্ষেত্রে কোনো ব্র্যাক্ট না থাকে তখন আমরা তাকে লিখব EBR. BR কথার মানে কিন্তু আমাদের ব্র্যাক্টিয়েট। তো BR means bracteate, whereas EBR ebracteate. ব্র্যাক্ট থাকলে পরে লিখবো BR, ব্র্যাক্ট না থাকলে পরে লিখছি EBR। এবার দেখ এই ফুলটা রেগুলার সিমেট্রি শো করছে না ইররেগুলার সিমেট্রি শো করছে, তার উপর বেস করেও দুটো সিম্বলিক রিপ্রেজেন্টেশন আসবে। যদি আমাদের সিম্বলটা এইভাবে ডিনোটেড হয় তখন তাকে আমরা বলবো রেগুলার ফ্লাওয়ার, কিন্তু যদি ফ্লাওয়ারটা এইরকম ভাবে ডিনোটেড হয় তখন তাকেই বলবো ইররেগুলার ফ্লাওয়ার, রাইট? এবং সেই ক্ষেত্রে আমরা মানে এইরকম সাইনটা বোঝাচ্ছি তার কারণ ঠিক আছে। তো এইরকম ফরমেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব এই একটা পার্সেন্টেজ টাইপ কা সাইন, এরকম একটা পার্সেন্টেজ সাইন যেখানে ডিনোট করছে এই ফুলটাকে শুধুমাত্রই ভার্টিক্যালি যদি আমরা ডিসেক্ট করি তবেই সে কিন্তু ওই ফরমেশনটা শো করবে, রাইট? এরপরে দেখ ফুলের ক্যালিক্সের নাম্বারকে ডিনোট করা হচ্ছে এবং ক্যালিক্স ইজ ডিনোটেড অ্যাজ K. তো ফুলের যে ক্যালিক্স সেখানে দেখ ক্যালিক্সের নাম্বার আমরা লিখবো এইভাবে K, এবং K এর নিচে ধর 5টা সেখানে ক্যালিক্স আছে, তো সেখানে আমরা লিখলাম K5। এবার যদি এই ক্যালিক্স গুলো যদি জোড়া থাকে তখন তাকে আমরা রাখবো ব্র্যাকেটের মধ্যে, আর যদি ক্যালিক্স গুলো জোড়া না থাকে তখন তাকে আমরা রাখবো ব্র্যাকেটের বাইরে, রাইট? তার মানে দিস কন্ডিশন denotes that attachment of calyx, বা যদি ব্র্যাকেটের বাইরে থাকে তখন সেটা কিন্তু অ্যাটাচমেন্ট শো করে না, রাইট? এইবার দেখ ক্যালিক্সের পরেই চলে আসছে ফুলের করোলা, মিন্স পেটাল। সেম হিয়ার, ফুলের পেটালসও ধর রয়েছে 5টা এবং 5 যদি ব্র্যাকেটে হয় তখন তাকে বলবি গ্যামো পেটালাস কন্ডিশন। গ্যামো মানে জোড়া, তার মানে সেই ক্ষেত্রে জোড়া কন্ডিশনটা বোঝানোর জন্য গ্যামো পেটালাস। বা যদি শুধু C5 লিখি তার মানে সেটা পলিপেটালাস, কেউ কারোর সাথে জোড়া নয়, ফ্রি স্টেটে রয়েছে, সেটাকে ডিনোট করছে। এবার যে ফুলের ক্যালিক্স আর করোলা নেই তার ক্ষেত্রে আমরা জানি that shows the presence of perium.
সো দিস পি ডিনোটস পেরিয়ান, এবং পেরিয়ান্থের নাম্বারও সেই হিসাবেই আমরা লিখবো, 5টা থাকুক 6টা থাকুক যাই থাকুক না কেন সেটা লিখছি, জোড়া থাকলে ব্র্যাকেটে আর জোড়া না থাকা মানে ব্র্যাকেটের বাইরে। এইবার দেখ এই ক্ষেত্রে কিন্তু আমরা রাখছি না এই যে ফুল, সেই ফুলের সেক্সুয়ালিটি, দ্যাট মিনস যদি কোনো ফুলে মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল বোথ কন্টেন্টস, তাহলে তাকে এইভাবে লিখবো। কিন্তু যদি কোনো ফুলে শুধুমাত্র মেল ফ্লাওয়ার রয়েছে, শুধু এই সিম্বলটা দেব। যদি কোনো ফুলের শুধুমাত্র ফিমেল ফ্লাওয়ারটা রয়েছে, তাহলে এই সিম্বলটা দেব। দ্যাট মিনস দিস কন্ডিশন ডিনোটস বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, দিস ডিনোটস স্ট্যামিনেট ফ্লাওয়ার, দিস ডিনোট পিস্টিলেট ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারকে ডিনোট করেছে। এইবার তাহলে যে ফুলটা বাইসেক্সুয়াল তার ক্ষেত্রে তো অ্যান্ড্রোসিয়ামও রয়েছে গাইনোসিয়ামও রয়েছে, এবং সেই ক্ষেত্রে দেখ আমরা অ্যান্ড্রোসিয়ামকে লিখছি এ দিয়ে, এবং অ্যান্ড্রোসিয়ামের নাম্বার এর নিচে লিখবো। ধর অ্যান্ড্রোসিয়াম রয়েছে 10টা, তাহলে যদি অ্যান্ড্রোসিয়াম গুলো জুড়ে থাকে ব্র্যাকেটে, যদি জোড়া না থাকে তখন তাকেই আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো। বাট এইখানে মনে রাখবি যে এই যে অ্যান্ড্রোসিয়াম দ্যাট শোজ সেই অ্যাডহেশন, ইফ ইট ইজ এপিসেপালাস, তাহলে সেখানে আমরা কি হিসাবে লিখবো, কে আর এ কে মাথায় জুড়ে দেব। যদি এটা এপিপেটালাস হয় তাহলে সি আর এ কে জুড়ে দেব। আর যদি এটা এপিফাইলাস হয় মানে তখন এই পেরিয়ান্থের সাথে অ্যান্ড্রোসিয়ামকে জুড়ে দেব। আর তার সাথেই দেখ চলে এসেছিল গাইনোসিয়াম, এবং গাইনোসিয়ামের এখানে আমরা ডিনোট করছি কার্পেল নাম্বার। তার কার্পেল রয়েছে 3টে, ইফ ইট ইজ ফিউজড জোড়া তখন তাকে এইভাবে রাখছি, যদি এগুলো জোড়া না থাকে তখন ব্র্যাকেটের বাইরে। বাট এটার সাথেও আমরা কিন্তু আরেকটা জিনিস রাখি যে গাইনোসিয়ামের ওপরে যদি আন্ডারলাইন মানে মাথার উপরে যদি এরকম দাগ কাটা থাকে দ্যাট ডিনোটস ইনফিরিয়ার ওভারি। যদি গাইনোসিয়ামের নিচে দাগ দেওয়া থাকে তখন তাকে আমরা বলবো সুপিরিয়র ওভারি। সুপিরিয়র ওভারি মানে কি, গাইনোসিয়াম occupies the topmost position, other parts develops from the lower part of the gynoecium, সেই কারণে এখানে জি এর নিচে আন্ডারলাইন করা মানে সুপিরিয়র ওভারি, আর জি এর উপরে দাগ দেওয়া মানে ইনফিরিয়র ওভারি। বা জি এর যদি কোথাও কোনো দাগ না দেওয়া থাকে তার মানে সেটা কি হাফ সুপিরিয়র হাফ ইনফিরিয়র, রাইট? তাহলে ফ্লোরাল ফর্মুলাতে আমরা এই সিম্বল গুলো পেলাম, এবং সেখানে এই পর আমরা চলে যাব ফ্লোরাল ফ্যামিলিজে, প্লান্ট ফ্যামিলিজে, রাইট? সো নেক্সট স্লাইডে আমরা সেখান থেকে স্টার্ট করছি। আমরা নেক্সট স্লাইডে জয়েন করব। ওকে ম্যাম এন্ড করছি।